আজানের মধ্যে আজানকে সুন্দর করতে গিয়ে আমরা অনেকেই সুন্নতের খেলাফ একটা আমল করে ফেলি। সেটা হলো, আপনারা অনেকেও শুনবেন যে অনেকেই আজান দেওয়ার সময় এই যে আল্লাহু আকবার এই জায়গায় অনেকেই এই বাক্যটিকে সুন্দর করতে গিয়ে তারা বলেন এরকম, উল্লাহু আকবার, অর্থাৎ রা অক্ষরে পেশ দিয়ে তারা পড়েন। তো এই কাজটা যারা করেন তাদের কাজটা হচ্ছে সম্পূর্ণ ভুল এবং তাদের কাজটা হচ্ছে সুন্নতের খেলাফ। এই কথাটা আমার কথা নয়, এই কথাটা হচ্ছে এই যে আপনারা দেখছেন আমার সামনে একটা কিতাব, এটা হচ্ছে ফতোয়ায়ে শামী। তো ফতোয়ায়ে শামীর মধ্যে উল্লেখ করা হয়েছে, কেউ যদি ফাইন দাম্মাহা খালাফা সুন্নাহ, কেউ যদি এরকম আল্লাহু আকবারের রা অক্ষরে পেশ দিয়ে পড়ে তাহলে সেটা হবে সুন্নতের খেলাফ। তাহলে কিভাবে দেব? সেটা হচ্ছে আমরা এভাবে দেব যে আল্লাহু আকবার রা অক্ষরে সাকিন দেব, এটা হচ্ছে সুন্নত। এখানে উল্লেখ করা হয়েছে যে প্রথম যে আল্লাহু আকবার, এই আল্লাহু আকবারের রা অক্ষরে সাকিন দেওয়া, এটা হচ্ছে সুন্নত। আজানের মধ্যে আল্লাহু আকবার হচ্ছে শব্দ আছে 6টা, তার মধ্যে প্রথম যেই শব্দ আল্লাহু আকবার, এই শব্দটাকে আমাদেরকে সাকিন করতে হবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। যখন 2 নম্বর বার আমরা আজানের মধ্যে আল্লাহু আকবার বলবো, তখনও ওই 2 নম্বর বারের প্রথম যে এই আল্লাহু আকবার, সেখানেও আমরা সাকিন দিয়ে পড়বো, এরকম আল্লাহু আকবার। ঠিক তেমনি ভাবে আমরা ওই যে লা ইলাহা ইল্লাল্লাহর আগে যে আজানের আমরা আল্লাহু আকবার বলি, সেখানেও প্রথম আল্লাহু আকবার যে শব্দ 5 নম্বর যে শব্দ, সেটাতেও আমরা সাকিন দিয়ে পড়বো, এটা হচ্ছে সুন্নত। তার বিপরীতে কেউ যদি পেশ দিয়ে পড়ে তাহলে এটা হবে সুন্নতের খেলাফ। এজন্য আমরা আজান দেওয়ার সময় আমরা উল্লাহু আকবার না বলে আমরা আল্লাহু আকবার বলে আমরা আজান দেব।